হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুসরাত ট্রেসি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে পড়ন্ত দুপুরের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই ভ্যাপসা গরমে আমি ছুটে গিয়েছিলাম সোনারগাঁ। সেখান থেকে আমি এনেছি কলার মোচা। সুপ্রিয় দর্শক, আপনারা শুরুতেই দেখেছেন গাছ থেকে টাটকা কলার মোচা কেটে নেওয়া হলো। সেই কলার মোচা আমার রান্না করতে হয়েছে একদিন পর, আজকে রান্না করেছি। কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই কলার মোচা আমরা বিভিন্নভাবে কলার ঘন্ট করি, মোচা ভাজি করি, ডাল দিয়ে করি, মাছের মাথা দিয়ে করি, মাছ দিয়ে করি। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে সিস্টেমে করছি এই রেসিপিটাও খেতে দুর্দান্ত মজার। এভাবে একদিন আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমেই আমি কলার মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি, কলার ফুলগুলো ছাড়িয়ে আমি ভাপে সিদ্ধ করে নিয়ে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। শুরুতেই দিয়েছি কিউমিন জিরা, গোটা জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে আমি ভোনা করে নিলাম। কিছুটা পানি অ্যাড করে দিয়েছি, কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া একসাথে দিয়ে মশলাটা সুন্দরভাবে ভোনা করে নিয়েছি। উপরে যখন তেল চলে আসছে ঠিক ওই মুহূর্তে অ্যাড করে দিলাম আমি 3 পিস রুই মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই মাছগুলো। সুপ্রিয় দর্শক, এই মাছগুলো সুন্দর করে ভোনা করে তার মধ্যে আমি ব্লেন্ড করে রাখা কলার মোচা অ্যাড করব। এই তো আমি মাছগুলো সুন্দরভাবে ভোনা করছি। এটা কিন্তু এমনিতেই এই মাছ ভোনা দিয়ে, মাছের ঝুড়ি দিয়ে পেট পুরে ভাত খাওয়া যায়। এটা এতটা মজার। সুপ্রিয় দর্শক, এখন ভোনা হয়ে গেছে। আমি কিছুটা পানি অ্যাড করেছি আরও সুন্দর ভোনা হওয়ার জন্য। এখন অ্যাড করে দিচ্ছি সেই কলার মোচা যেটা আমি সিদ্ধ করে কলার ফুলগুলো ব্লেন্ড করে রেখেছিলাম। এটা পাটায় পিষে দেয়া যাবে। পাটায় পিষে দিলে সেটা আরও বেশি মজাদার হয়। সুপ্রিয় দর্শক, এই তো আমি মোচার ঘন্ট ভোনা করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঘন্ট থেকে বেশ কিছুটা পানি উঠে আসছে। তো আমি নেড়ে চেড়ে ভোনা করে আবার কিছুটা পানি অ্যাড করে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। সুপ্রিয় দর্শক, আমার মোচার ঘন্টের পানিটা কিন্তু বেশ টেনে গেছে, ছড়ছড়ি হয়ে গেছে, কোনো গ্রেভি নেই। অ্যাড করে দিলাম সবুজ ধনিয়া পাতা, আরও একটা সুন্দর ফ্লেভার সংযোগ করার জন্য। সুপ্রিয় দর্শক, এত সুন্দর অ্যারোমা ছাড়ছিল। আর আমি এখন লাঞ্চ করে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি। খুবই মজাদার হয়েছে। এভাবে সকলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।